আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। আয়কর আইন 2023-এর 38 নম্বর ধারার বিষয়বস্তু হচ্ছে ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন। আমরা জানি যে আয় যতগুলো খাত আছে, অর্থাৎ যার উপরে আমরা আয়কর প্রদান করে থাকি, তার মধ্যে হচ্ছে একটি খাত হচ্ছে ভাড়া, মানে বাসগৃহ থেকে যে ভাড়াটা পাওয়া যায় ওটার উপরে আমাদেরকে আয়কর প্রদান করতে হয়। 38 নম্বর ধারাতে বলা আছে যে সেক্ষেত্রে আমরা যে আয়টার থেকে কি বিয়োজন করে তারপরে ট্যাক্সটা পে করব, সেটা হচ্ছে ধারার বিষয়বস্তু। তো এখানে বলা আছে যে অনুমোদনযোগ্য খরচের মধ্যে হচ্ছে কোনো সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকির বিপরীতে কোনো বীমা করা হইলে তার জন্য পরিশোধিত প্রিমিয়াম, এটা একটা খাত। তারপর হচ্ছে সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো মূলধনী ঋণ গ্রহণ করা হইলে সেই ঋণের উপর সুদ বা মুনাফা। আরেকটা খাত হচ্ছে সম্পত্তির উপর পরিশোধিত কোনো কর, ফি বা অন্য কোনো বার্ষিক চার্জ যাহা মূলধনী চার্জ প্রকৃতির নয়। আরেকটি খাত হচ্ছে মেরামত, ভাড়া সংগ্রহ, পানি পয় নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য একটা অঙ্ক দেওয়া আছে আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে অনুমোদনযোগ্য সেটা বাদ দিতে হবে। যেমন হচ্ছে বলা হচ্ছে যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গৃহ সম্পত্তি 30% বাদ যাবে। তারপরে হচ্ছে বাসগৃহের জন্য ব্যবহৃত সম্পত্তির ক্ষেত্রে 25% বাদ দিতে হবে। অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে 10% হারে বাদ যাবে। তবে শর্ত থাকে যে যেই ক্ষেত্রে ভাড়া গ্রহীতা সম্পত্তির ভাড়া পরিশোধের পাশাপাশি এই অনুচ্ছেদে বর্ণিত ব্যয়সমূহ বাবদ সার্ভিস চার্জ পরিশোধ করেন, সেই ক্ষেত্রে এই বিয়োজন প্রযোজ্য হইবে না। সেগুলো কি? সেগুলো হচ্ছে সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ বা পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়াকৃত সময় কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হইয়া থাকিলে সেই সুদ বা মুনাফা ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয়বর্ষ হইতে একাধিক্রমে মোট 3 আয়বর্ষের সমষ্টিতে বিয়োজনযোগ্য হইবে। বলা আছে ভাড়া পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা বা তাহার কোনো অংশ যদি থাকে দফাতে বর্ণিত সময়ের পরে বিয়োজনযোগ্য হইবে না। অর্থাৎ ভাড়া পূর্ব সময় কোনো সুদ বা মুনাফা বা তাহার কোনো অংশ যদি থাকে, তাহলে এর আগে যেটা আমি বললাম যে সম্পত্তি অর্জন বা নির্মাণ বা মেরামতের জন্য 3 আয়বর্ষের সমষ্টিতে বিয়োজনযোগ্য হবে, সেটা সেই ক্ষেত্রে হইবে না। এটাই হচ্ছে বাসগৃহ বা ভাড়া হইতে আয়ের ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন, যে বিয়োজন অনুমোদনযোগ্য বিয়োজনের খাতসমূহ। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।